সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আরো একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটার ব্যাপারে কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। তো সেটার ব্যাপারে বলার আগে আমি আগেই বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলে আমি সাধারণত সরকারি চাকরিজীবীদের জন্য, যারা চাকরি প্রত্যাশী তাদের জন্য সার্কুলার, প্রিপারেশন, রুটিন, সিলেবাস এবং কোশ্চেন ব্যাংক প্রদান করে থাকি। আপনি এখান থেকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে তথ্য পেয়ে যাবেন খুব দ্রুত, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার কারণে আপনি বিভিন্ন বিষয়ের বিভিন্ন প্রশ্ন এবং বিভিন্ন বইয়ের পিডিএফ ফাইল পেয়ে যাবেন সেখানে। তো আজকে যে বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো, চলুন সেখানে চলে যাই। আজকে যে বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ কোস্ট গার্ড এই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনলাইনে আবেদন দিতে বলা হয়েছে। এখানে অসামরিক জনবলের জন্য আবেদন করতে বলা হয়েছে রাজস্ব খাতভুক্ত শূন্য পদে। এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু পদে আবেদন করতে বলা হয়েছে, তো বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমি বুঝিয়ে দেবো। প্রথমে রয়েছে সাতলিপি কাম কম্পিউটার অপারেটর, 13 গ্রেডের পদ, 11,000 থেকে 26,590 পর্যন্ত। এখানে একটি পদে আবেদন করতে বলা হয়েছে, যেখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, সাথে আপনার কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 14 গ্রেডে, 10,200 থেকে 24,680। এখানে 2টি পদে আবেদন করতে বলা হয়েছে। পদ দুটোটাই স্থায়ী পদ। এখানেও স্নাতক পাশে আবেদন করতে পারবে, পাশাপাশি কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। তারপরে হচ্ছে আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ইউডিএ অথবা কম্পিউটার অপারেটর, 14 গ্রেডে, 3টি স্থায়ী পদে আবেদন করতে বলা হয়েছে। এখানে অন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং কম্পিউটারের মানসম্পন্ন জ্ঞান থাকতে হবে। এরপরে 4 নম্বরে রয়েছে ধর্মীয় শিক্ষক, 14 গ্রেডে, একটি স্থায়ী পদ। এখানে আপনার ধর্মীয় শিক্ষকের ক্ষেত্রে সিজিপি সহ ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে, হাফেজ বা কারিগণকে অগ্রাধিকার দেওয়া হবে এবং সুললিত কণ্ঠের অধিকারী হতে হবে। অর্থাৎ কোরআন শরীফ খুব সুললিত কণ্ঠে যে আবৃত্তি করতে পারে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে 5 নম্বর পদে রয়েছে অটো মেকানিক, 14 গ্রেডে, 2টি স্থায়ী পদ। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে 2য় বিভাগে এবং কোনো স্বীকৃত প্রশিক্ষণ কেন্দ্র অর্থাৎ টিটিসি বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে 1 বছর মেয়াদের অন্য 2য় শ্রেণীর ট্রেড কোর্স সনদপ্রাপ্ত হতে হবে। পরবর্তী যে পদ রয়েছে ড্রাইভার, 15তম গ্রেড। এখানে 13টি স্থায়ী পদে আবেদন করতে বলা হয়েছে। মূলত এই বিজ্ঞপ্তির সব থেকে বেশি পদ হচ্ছে এটি। এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট চাওয়া হয়েছে, প্লাস অভিজ্ঞতা সম্পন্নরা অগ্রাধিকার পাবে, পাশাপাশি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তারপরে রয়েছে ইলেকট্রিশিয়ান, 16তম গ্রেডে, একটি পদে আবেদন করতে বলা হয়েছে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে এসএসসি পরীক্ষার্থীরা আবেদন করতে পারবে এবং সেক্ষেত্রে তাকে সংশ্লিষ্ট বিষয়ে টিটিসি অথবা অন্যান্য ইনস্টিটিউট থেকে সনদপ্রাপ্ত হতে হবে। এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16তম গ্রেডে, একটি পদে আবেদন করতে বলা হয়েছে। এখানে 2য় বিভাগে মাধ্যমিক সার্টিফিকেট উত্তীর্ণ হতে হবে, প্লাস কম্পিউটার দক্ষতা, প্লাস এরপরে যেটা রয়েছে অফিস সহায়ক, 20তম গ্রেডের, 3টি স্থায়ী পদে আবেদন করতে বলা হয়েছে। এখানে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক তো হতেই হবে, প্লাস 1 এপ্রিল 2025 এই তারিখে তার বয়স সর্বোচ্চ 32 বছর হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য, তাও 1, 2 এবং 8 নং পদের জন্য। এরপরে যেটা রয়েছে আপনি কিভাবে আবেদন করবেন এবং আবেদনের ফিস কত রয়েছে। এখানে আবেদন অনলাইন প্রক্রিয়া, আবেদন টেলিটকের মাধ্যমে করতে হবে এবং আবেদন করার সময়সীমা শুরু হবে 28/4/2025 সকাল 10টা থেকে এবং শেষ হবে 18/5/2025 বিকাল 5টায়। এজন্য আপনাকে ফি বাবদ 13তম 16 গ্রেড যেটা রয়েছে, সেই 13 থেকে 16 গ্রেডের জন্য আপনার 112 টাকা দিতে হবে এবং এরপরে 17 থেকে 20 গ্রেডের পদের জন্য আপনাকে 50 টাকা এবং ভ্যাট বাবদ 6 টাকা, অর্থাৎ মোট 56 টাকা দিতে হবে। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ 50 টাকা ও টেলিটক চার্জ 6 টাকা সহ মোট 56 টাকা দিতে হবে। অর্থাৎ আপনি আবেদন করার পরে আপনি টাকা পেমেন্ট করার পরে আপনি পুরোপুরিভাবে এলিজিবল হবেন, আর টাকা পেমেন্ট করার জন্য আপনি অনধিক 72 ঘন্টা সময় পাবেন। তো এই ছিল মূলত আজকের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ কোস্ট গার্ড।
এখানে বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশ আগারগাঁও প্রশাসনিক এলাকা থেকে এখানে অসামরিক জনবলের জন্য, তাদের বেশিরভাগই সামরিক, তবে অসামরিক জনবল নেবে। এই অসামরিক জনবল রাজস্ব খাতভুক্ত। এখানে স্থায়ী পদে আবেদন করতে বলেছে, সবগুলো স্থায়ী পদ। তো আপনি যে পদে আপনি এলিজিবল হন বা যোগ্যতা অধিকার করেছেন সেই পদে আপনি আবেদন করবেন। তো এই ছিল আজকের বিজ্ঞপ্তির বিস্তারিত। তারপর আরো একবার বলে রাখি যে আপনারা আমাদের এখানে টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন। টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে আপনি বিভিন্ন প্রশ্নের পিডিএফ পেয়ে যাবেন খুব সহজেই। এখানে আপনি এখানে জয়েন হয়ে এখানে পিডিএফ সংগ্রহ করতে পারবেন। তো এই ছিল আজকের মতো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও কোনো বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হব, এবং প্রতি সপ্তাহে আপনারা পাচ্ছেন এই চ্যানেলের মাধ্যমে ইংরেজি এবং ম্যাথ সলিউশন, পাশাপাশি বাংলা ইংরেজি ম্যাথের একটা সাজেশনও পাবেন আপনারা এখানে। তো আস্তে আস্তে আমি সবকিছুই নিয়ে আসবো আপনাদের এই চ্যানেলের মাধ্যমে। তো আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।